वंदे मातरम, वंदे मातरम। 15 अगस्त स्वाधीनता दिवस, 15 अगस्त स्वाधीनता दिवस। जय हिंद, जय भारत। तो बंधुरा केमन आछो? आशा करছি खूब ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ দিনটি ছিল 15 আগস্টে। তো দেখতেই পাচ্ছ ভিডিও কবেকার আর কবে আপলোড করছি, এডিট করার সময় পাইনি, তাই একটুকু লেট আপলোড করছি। যারা ছোট বাচ্চার মা তারা তো বুঝতেই পারছো কি বাচ্চাকে সামলানোর পর ভিডিও মানে ইউটিউবে দেওয়া বা ফেসবুকে দেওয়া ভিডিও বানানো কতটা কষ্টের। তো তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাও মানে কি বলবো, তোমাদের ভালোভাবে সাপোর্ট পাচ্ছি না। তো যাই হোক, দেখো এটা 15 আগস্টের দিনকার ভিডিও। তো এটা যে ঝাঁকিটা হচ্ছে মানে র্যালিটা, এটা আমাদের রানীবাহাল হাই স্কুলের র্যালি। তো দেখো কত সুন্দর সারি সারি যাচ্ছে। আর এখন আমাদের রানীবাহাল হাই স্কুলে 11-12 হয়ে গেছে, তার জন্য পেছনে যে ড্রেসগুলো দেখছো ওই যে হালকা পিঙ্ক পিঙ্ক, ওগুলো 11-12 বাচ্চারা, মানে 11-12 স্টুডেন্টরা, আর এগুলো আছে 9-10। তো কত সুন্দর লাগছে দেখো। আর ওই দিকে চলে আসছে আমাদের আদর্শ মধ্য বিদ্যালয়, মানে মধ্য বিদ্যালয় রানীবাহালের, মিডিল স্কুল রানীবাহালের বাচ্চারা। তো দুটো একসাথে কিভাবে ক্রস করছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখো, এইদিকে হাই স্কুলের বাচ্চারা আর ওইদিকে মিডিল স্কুলের বাচ্চারা। তো যাই হোক বন্ধুরা, তোমরা বুঝেই গেলে কি আমার বাপের বাড়ি গ্রামে, মানে এখন তো আমার বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িটাই আমার বাড়ি বলতে হবে, মানে আমাদের গ্রাম। তো আমার বাবার বাড়ির গ্রামে দুটো স্কুল, একটা হাই স্কুল আর একটা মিডল স্কুল। তো দুটো স্কুল মিলে, আর এটা দেখো ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, তো এটা হচ্ছে মিডল স্কুলের। আর ওইদিকে আমার সোনা বাবা উ করছে। তো দেখো তোমরা আওয়াজ পাচ্ছই, কোনো করার নেই, এইভাবে আমাকে ভিডিও আপলোড করতে হবে, মানে ছোট বাচ্চা নিয়ে যেভাবে ভিডিও আপলোড করতে হয়। তো তারপরের দিন ছিল জন্মাষ্টমী, আর এদিকে দেখো জন্মাষ্টমীর জন্য কীর্তন বেরিয়ে পড়েছে। তো এই কীর্তন পুরো গ্রাম ঘুরে এসেছিল গোসাইতলাতে, আর এদিকে মা বাবুকে নিয়েছিল আর আমি ধরেছিলাম বাতাসা, মানে হুডলোড দেওয়ার জন্য। তো দেখো এইদিকে কীর্তন আসছে আর বাবু কি সুন্দরভাবে দেখছে। তো তারপরে এই যে হরিলোড দেবো, তো ফার্স্টে প্রণাম করে দিই, ওইদিকে হরিলোদের থালাটা মানে বাতাসার থালাটা নামিয়ে রাখলাম, আর এইদিকে দেখো এখন কীর্তন চলছে। তারপরে মা বাবুকে ওখানে শুইয়ে দিল, মানে চরণধুলি সবারই কীর্তনে নেওয়ার জন্যে। তো বাবু দেখো কিভাবে খেলা করছে, মানে একটুকু কান্দাকাটি কিচ্ছু নাই ওর, খুব সুন্দরভাবে খেলা করছিল। তো দেখো এই দেখো কত সুন্দরভাবে খেলা করছে, মানে ও আওয়াজে, এমনি আওয়াজে ভয় পায়, কিন্তু দেখো এই কীর্তনের আওয়াজে মানে খোল করতালের আওয়াজে আবার কোনো ভয় পাচ্ছে না। আর এদিকে দাদুর সঙ্গেও কথা বলছে মানে ওর ইংরাজি ভাষাতে, ওর যে ইংরাজি ভাষা উগিয়ে ও মানে কি যে বলে কিছু তো বুঝতে পারি না, ওর ইংরাজি ভাষাতে ও সবার সাথে কথা বলছে। তো যাই হোক, ওখানে গড়াগড়ি দিয়ে দেওয়া হলো, মা উঠিয়ে নিল। তো চলো এখন মানে বাতাসা এই যে আছে এটা সবাইকে প্রসাদ দিয়ে দেখ। তো প্রসাদ দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমি পুরো আরও শেয়ার করব। মানে এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কি 25 আগস্ট 8 ভাদ্র এই দিনটা একটি স্পেশাল দিন আমার জন্য। তো এই দিনটা কি, তো তার তো তোমাদেরকে জানাবো, সেইটা আমি এই ভিডিওটার লাস্টে বলবো। তো ভিডিওটা বিনা স্ক্রিপ্ট করে তোমরা দেখো লাস্ট পর্যন্ত, তবেই তোমরা শুনতে পাবে কি কেন 25 আগস্ট আর বাংলার 8 ভাদ্র আমার কাছে স্পেশাল দিন। তো ফার্স্ট কথা হচ্ছে যে 8 ভাদ্র আর 25 আগস্ট, মানে 8 ভাদ্র না 25 আগস্টের দিন আমার বাবু 4 মাস কমপ্লিট হচ্ছে, মানে 4 মাস কমপ্লিট হয়ে নামে 5 মাসে পা দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা। আর 2 নম্বর পয়েন্ট কি আছে সেটা আমি তোমাদেরকে বলবো লাস্টে। তো ফার্স্ট দেখলে জন্মাষ্টমীর দিনে কীর্তন সব বেরিয়েছিল, আর এটা হচ্ছে তার পরের দিনকার যেদিন মনসা পুজো ছিল। তো যার জন্য আমি আর আমার বুনি বেরিয়ে পড়েছি মনসা মন্দির পুজো দিতে। তো এদিকে বুনি ক্যামেরাটা করছিল আর আমি চলে যাচ্ছিলাম আস্তে আস্তে দেখতে। তো দেখো কত সুন্দর লাইটিং মানে শো করেছে। আমি এটা রাতেও আসবো, তো রাতের ভিউ তোমাদেরকে দেখাবো কি এই যে লাইটগুলো দিয়েছে, তো কত সুন্দর লাগছে। আর এইদিকে বক্স বাজছিল আর সব ছোটো ছোটো বাচ্চারা নাচছিল, তার সাথে একজন বড় মেয়েও নাচছিল, মানে আনন্দতে সবাই মনসা পুজোর আনন্দতে নাচছিল। তো এই মনসা মন্দিরের ভিডিও আমি তোমাদের একবার দিয়েছিলাম যখন আমাদের মা মনসা অঙ্গহানি প্রতিষ্ঠা পুজো হয়েছিল তখন। তো দেখো এই ভিডিও দেখবে তোমরা অনেক সবাই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে পেয়ে যাবে, তো মানে আগের ভিডিওতে।
তো আজও চলে এসেছি আবার তোমাদেরকে শেয়ার করতে। তো আমি এখানে ফার্স্টে পুজোটা দিয়ে দেবো, আর তারপরে প্রণাম করে নিয়ে আমরা যাব কালী মন্দির। মানে কালী মন্দির এখান থেকে সামনেই, আর আমি তো চলে যাব শ্বশুর বাড়ি, তার জন্যে আমি কালী মন্দিরও যাব, প্রণাম করে আসবো কালী মন্দির। কারণ আর আমি টাইম পাবো না এর মাঝে, আর যখন এসছি তখন মায়ের কাছে একবার যাব, প্রণাম করে আসবো। তো দেখো আমার ভয়েস ওভার আওয়াজ দেখে মনে হচ্ছে আমার বাবু এমনভাবে কথা বলছে, আমার বাবুও ভয়েস ওভার দেবে। তো যাই হোক, যখন আমি ইউটিউবে ভিডিও বানাইছি কোনোদিন না কোনোদিন আমার বাবুও ভয়েস ওভার দেবে, বা আমার বাবুও ভিডিও এডিট করবে বা ভিডিওতে থাকবে। তো এইখানে প্রণাম করে নিয়েছি, এবারে যাব কালী মন্দির। তো জয় মা মনসা, জয় মা। তারপরে আমরা কালী মন্দির থেকে প্রণাম করে চলে এসেছিলাম, মানে বাজার গিয়েছিলাম, বাজার থেকে 5টা হ্যাপি হ্যাপি বিস্কুট, একটা জেমস বিস্কুট, এক প্যাকেট ইনো, এইসব নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর দেখো এই যে আমি আর আমার কাকুর বড় মেয়ে, মানে আমার বড় বোনই, দুজনা মিলে আমরা বানিয়েছিলাম এই ছোট্ট পাড়া, একদম ছোট্ট পাড়া কেক, মানে বাড়িতে হচ্ছে নাকি দেখার জন্য এই যে দেখো কেকটা বানিয়েছে। তো চলো একটু ফার্স্টে পাল্টে নিই। তো দেখো এটা করলাম, তো এত সুন্দরভাবে হয়েছিল আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এটা আমি নেক্সট টাইম বানাবো, তখন পুরো রেসিপি মানে কি দিয়ে বানাচ্ছি, কখন মানে কত পরিমাণে দিচ্ছি আমি তোমাদেরকে সব শেয়ার করব। তো ফার্স্টে দেখো এই যে এই কেকটা বানিয়েছি, তো এই পেপারটা দিয়েছিলাম, এরকম নর্মাল পেপার সাদা কাগজ যে বাড়িতে থাকে সেটা দিয়েছিলাম, আমি কোনো পেপার দিই না। তো এত সুন্দরভাবে উঠে যাচ্ছে মানে কি বলবো, আর খেতে কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট হয়েছিল। আর এটার সাথে অল্প পরিমাণে আমি সুজি দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে সুজি, আর উপর থেকে এই যে জেমস চকলেটগুলো দিয়েছিলাম, আর একটুকু আমুল দুধ, 1 প্যাকেট আমুল দুধ ছিল। তো যাই হোক দেখো এখানে আমি হাতের কাছে চাকু পেলাম না, তাই এই যে ছিল চামচের উল্টো সাইডটাতে আমি কেটে নিলাম। তো কেটে দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম মানে নরম স্পঞ্জি, দেখো তোমাদেরকে দেখালাম। আর খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল, বাড়িতে বানিয়েছিলাম বলে বলবো না যে নিজে বানিয়েছি বলে, কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট, মানে একবার খেয়ে নিয়ে আমি তো লাগছিল যে পুরোটাই খেয়ে নেবো। তারপরে দেখো বানানোর পরে চলে এসছে বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, আমাদের ঘরে দেখো জল একদম ভরে গেছে, আর এইদিকে সব কিছু ভেসে পালাচ্ছে। তো তার জন্য দেখো বাবা নেমে পড়েছে, ওগুলাকে বালতি তারপরে চপ্পল সব একদম ভেসে চলে যাচ্ছে ওগুলাকে উঠানোর জন্য। মানে দেখতেই পাচ্ছ কতটা করে জল দাঁড়িয়েছে, এই জন্যই দাঁড়িয়েছে কারণ আমাদের বাড়িটা গ্রামের লাস্টে, আর সব থেকে মানে নিচের দিকে যত জল একবারে এসছে ওই দরজার ওই দিক হয়ে ঢুকে যাচ্ছে। আর এই দিকে একটা ছোট গলি আছে এই সাইকেলটার কাছে, তো এইখানটাতে এত জল একসাথে টানতে পারছে না, বেরোতে পারছে না। তো তার জন্য দেখো অবস্থাটা কি হয়েছে একদম ঘরের, মানে বলে বোঝানো যাবে না, এতই খারাপ লাগছিল। আর মোট কথা হচ্ছে যখন এই জলটা পুরো বেরিয়ে গেল, জলটা থামলো, তারপরে গোটা উঠোনটাতে একদম পলি বসে গিয়েছিল, মানে মাটির পলি, আর এত স্লিপ করছিল, আর ছোট বাচ্চা নিয়ে ঘরে তো বুঝতেই পারছো।